সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আল আহরার ইউকের নামে। সকাল 10টার দিকে তার মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় এই হুমকি দেওয়া হয়। রোমান হরফে টাইপ করে লেখা হয়, নাস্তিকদের অনেক বই ছেপেছ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশিদ টুটুলকে মারাত্মক জখমের পরদিনই এই হুমকি দেওয়া হলো। হুমকির খবর পাওয়ার পর ফরিদ আহমেদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তো আমরা জাস্ট যতটুকু আমাদের মতো করে পারি ততটুকু করে আমরা প্রকাশ করব। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা সৃষ্টি করা, এবং আমাদের লেখক, বুদ্ধিজীবী তারা সবাই আমাদের লোক, সংস্কৃতি কর্মী তারা সবাই আমাদের লোক, প্রকাশক সবাইকে নিয়ে আমরা সচেতনতা তৈরির সৃষ্টি করব। সেটা সাধারণ জনগণের পর্যায়ে, সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যায়ে, সেটা আমাদের সরকারের উচ্চ পর্যায়ে, আমাদের রাজনৈতিক পর্যায়ে, সব পর্যায়ে আমরা এই জিনিসটা করার চেষ্টা করব, প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা করব, এবং সেটা হচ্ছে খুব মানসিক এবং বুদ্ধিদীপ্তভাবে। ফরিদ আহমেদ প্রকাশক, সময় প্রকাশক, ওনাকে হুমকি দিচ্ছে মর্মে আমাদের ধানমন্ডি থানায় একটা জিডি করেছেন। তো জিডিটা আমরা গ্রহণ করেছি এবং এটা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা সহ ওনার নিরাপত্তার বিষয়ে আমরা সার্বিক সবকিছু দেখতেছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক প্রকাশক হত্যা 3 জনের উপর হামলার বিষয়ে তিনি বলেন, এমন ঘটনা বিশ্বের অনেক দেশেই ঘটে। প্রকাশক হত্যার ঘটনা তদন্তে অগ্রগতি না থাকলেও ঘাতকরা ধরা পড়বে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অবশ্যই ভালো। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের বা এখন সারা পৃথিবীর মানে এই যুগে কোন জায়গায় কোন দেশে না হয় আপনারা সেটা আমাকে বলবেন। আমার একটাও বলেন যে এখানে হচ্ছে না। অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকা হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে। একটা সিসি ক্যামেরার কিন্তু খুব বেশি দাম নয়। আমরা বহুবার বলছি প্রত্যেকটা স্থাপনাতে একটা সিসি ক্যামেরা যেন থাকে, সেইটাও কিন্তু এই 2 জায়গার কোনো জায়গায় ছিল না। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় কুমার ভৌমিক, সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবু, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাকিম এবং বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে বিশ্বের সব দেশে এরকম ঘটনা ঘটে, আমাদের দেশে কেন এরকম ঘটবে না, আমাদের দেশেও ঘটতেই পারে। আপনি এই সম্পর্কে আপনি কি বলবেন, অধ্যাপক মলয় কুমার ভৌমিক? ধন্যবাদ। দেশের সকল নাগরিককে তো নিরাপত্তা দেওয়া ক্ষমতাসীন সরকারের দায়িত্ব। আমি কথা বলছি না যে ঘরে ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কোনো ঘটনাকে, কোনো মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলা আমার মনে হয় যে এটি খুব একটা অভিপ্রেত বক্তব্য নয়। আর এই ঘটনাগুলো কিন্তু পরপর ধারাবাহিকভাবেই ঘটছে, কাজে একে বিচ্ছিন্ন বলাও বোধহয় আমার মনে হয় যে যথাযথ নয়। বরং এই ঘটনার পেছনে কী কারণ আছে, ধারাবাহিকভাবে কেন ঘটছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবস্থা কী, সামাজিক প্রতিরোধ ব্যবস্থা রাখা কী, আমাদের জাতীয় আদর্শিক ঐক্যের প্রশ্ন কী, এই ব্যাপারগুলোকে বোধহয় সম্পৃক্ত করে কথা বললেই আমার মনে হয় এটি অনেক বেশি দায়িত্বশীল কথা হবে। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, উগ্রবাদী খুনিদের সামাজিক সাংস্কৃতিকভাবে প্রতিরোধের একটি কথা সবসময় চলে আসছে। রাজশাহীতে এই পরিস্থিতিটি কেমন, সামাজিক বা সাংস্কৃতিকভাবে যারা উগ্রবাদী আছেন তাদেরকে প্রতিরোধ করা, রাজশাহীতে এই পরিস্থিতিটি কেমন? আবার এটি একটি খুবই মৌলিক প্রশ্ন, এবং সত্যিকারের ব্যাপারটিও তাই যে সামাজিক এবং সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করাই মুখ্য ব্যাপার। আসলে প্রতিকার এক জিনিস, প্রতিকারক একটা ব্যাপার, আর প্রতিষেধক একটি ব্যাপার। প্রতিকারক হচ্ছে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে করা হবে, আর একটি হচ্ছে যে ঘটনাকে আগেই সেটাকে কিভাবে বন্ধ করে সেই চেষ্টা করা। সেক্ষেত্রেই প্রধানত আসে সাংস্কৃতিক এবং সামাজিক ব্যাপার। আমি খুব সংক্ষেপে একটি ঘটনার কথা বলি যে এই গতকালের ঘটনাটির আগের সবশেষ ঘটনা আগস্টে ঘটেছে নীলাদ্রি নিলয় হত্যাকাণ্ড। এই ঘটনাটি যখন ঘটে তার 5 মিনিটের মধ্যে আমারই কত পরিচিত ছাত্র আমাকে ফোন দিয়ে বলেন যে নীলাদ্রি নিলয় মসজিদ সম্পর্কে কটূক্তি করেছে, অশ্লীল মন্তব্য করেছে। আমার কাছে মনে হলো যে এই ঘটনাটি সত্যি, এটি খুব দুঃখজনক যদি এরকম কেউ করে থাকে। আমি পরবর্তী 1 সপ্তাহে খুঁজে দেখার চেষ্টা করেছি যে আসলে
তিনি কি বলার চেষ্টা করেছিলেন, কিন্তু এ ধরনের কোনো কটূক্তি কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না। এখন ব্যাপার হলো যে দেখুন, মৃত্যু ঘটলো ঢাকায়, আর 5 মিনিটের মধ্যে রাজশাহীতে কেউ এটি প্রচার করছে যে সে খারাপ মন্তব্য করেছে, আর এই প্রচারটি অনেকে বিশ্বাস করছে। সংকটটি, আপনি রাজশাহীর অবস্থা বলতে চেয়েছেন, রাজশাহীর অবস্থা কিন্তু বিচ্ছিন্ন, এটা আমি বলবো না। এই সমাজে এরকম প্রচারণার লোকের অভাব নেই, এবং এই সমাজে এ ধরনের কথা বিশ্বাস করার লোকের অভাব নেই। অর্থাৎ যদি আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করার চেষ্টা না করা যায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা না যায়, মানুষকে যুক্তিবাদী করে গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু এই ব্যাপারটি ঘটতে থাকবে এবং মানুষ এগুলো বিশ্বাস করবে। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনাকে ধন্যবাদ। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাকিম, আপনার কাছে জানতে চাইবো যে প্রথমে বিদেশি হত্যা, তারপরে একজন যাজককে হত্যার চেষ্টা করা, খিজির খানকে হত্যা করা, এবং পরে একজন প্রকাশককে হত্যা, 3 জন প্রকাশককে আরো কোপানো, পুলিশ সাংঘাতিক চাপের মধ্যে আছে কিনা, জানাব মাহবুব হাকিম। প্রথমত আমি বলে নিই যে এই জাতীয় ঘটনাগুলো সবই কিন্তু খুলনার বাইরে। তো এখন যেহেতু মানুষকে নিরাপত্তা দেওয়ার স্বাভাবিক দায়িত্ব পুলিশের উপরে অর্পিত, সেহেতু ওই চাপের মধ্যে নয়, ঠিক আমাদের আর কি দায়িত্ব, এবং এটা আরও বেড়ে গেছে বলেই আমরা মনে করি। কারণ এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থার পরে আমাদের একটা বিশেষ একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, কাজে এটা ঠিক চাপ বলা যাবে না। জনাব মাহবুব হাকিম, আপনি খুলনার যে পরিস্থিতি আছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি বা এরকম সন্ত্রাস উগ্রবাদের পরিস্থিতি বলি, খুলনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশের? এটা আপনি বলেছেন যে এটা প্রশ্ন যে নিয়ন্ত্রণে আছে। আমরা বলবো যে খুলনার পরিস্থিতি আমরা এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে, এবং সেটা নিয়ন্ত্রণে যাতে থাকে সেই জন্যই আমাদের প্রচেষ্টাগুলো নিয়োজিত, এবং এই লক্ষ্যে আমাদের প্রতিটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত প্রতিটা সদস্যকে যাতে এই সেন্সিটাইজ করার চেষ্টা করছি আমরা, যাতে সকলে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে, এবং আমাদের সতর্কতার মাত্রা এবং প্রস্তুতির মাত্রা আমরা বাড়িয়ে দিয়েছি, যার জন্য এই জাতীয় ঘটনা এখানে ঘটতে না পারে, এই জন্য আমাদের প্রচেষ্টা নিয়োজিত আছে। জনাব মাহবুব হাকিম, আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য আছে কিনা যে খুলনাতে কোনো লেখক, প্রকাশক, বুদ্ধিজীবী বা অন্যরকম কেউ কোনো ধরনের রাজনৈতিক হুমকির মধ্যে, সামাজিক হুমকির মধ্যে, সাংস্কৃতিক হুমকির মধ্যে, জীবনের হুমকির মধ্যে আছেন, এরকম কোনো তালিকা বা এরকম কোনো জিডি এন্ট্রি, এরকম কোনো কিছু কি হয়েছে নিকট অতীতে? না, শুরুতেই বলিনি যে এই জাতীয় বিষয়গুলো দেখার জন্য আমাদেরকে একটা স্পেশাল টাস্ক গ্রুপ আছে, তো সেই গ্রুপে বিষয়গুলো মনিটর করছে। কাজে এখন পর্যন্ত আমরা খুলনাতে এই জাতীয় কোনো ব্যক্তি সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি, বা আমাদের টাস্ক ফোর্সের নজরেও আসেনি। দ্বিতীয়ত হচ্ছে যে খুলনার যারা এই সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক বা বুদ্ধিজীবী আমরা বলি, তারাও আমাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে বা হুমকির সম্মুখীনে আমাদের করে দৃষ্টি আকর্ষণ করেননি, বা কোনো থানা বা পুলিশের কাছে এখন অবহিত করেননি। জনাব মাহবুব হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ। দেবাশিস দেবু, আপনাকে জানতে চাইবো যে আপনারা কতটা নিরাপদ বোধ করছেন, আপনাদের কারো প্রতি কোনো হুমকি আছে কিনা? দেবাশিস দেবু। হুমকি সিলেটেই তো আপনি জানেন যে সিলেটে অনন্ত বিজয় নামে একজন ব্লগারকে হত্যা করা হয়েছিল। গণজাগরণ মঞ্চ সিলেটের তিনি সংগঠক ছিলেন, এবং এরপরে আসলে আমি মনে করি শুধু এখানে ব্যক্তিবিশেষ হুমকিগ্রস্ত বা ব্যক্তিবিশেষের মধ্যে হুমকি আছে এরকম কিছু না, পুরো দেশই আমি মনে হয় এরকম একটা সংখ্যার মধ্যে আছে, পুরো দেশ এখন একটা উদ্বেগের মধ্যে আছে, এবং সকলেই আমার মনে হয় এখানে হুমকির মুখে আছেন। যে কেউ কি, আমরা প্রথমে ব্লগার হত্যা করা হলো, কালকে আমরা দেখলাম প্রকাশক এবং লেখককে হত্যা করা হলো, এবং এরপরে কাকে হত্যা করবো আমরা জানি না, এরপরে কে, এরকম একটা প্রশ্ন উঠছে। এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সকল মুক্ত বুদ্ধির মানুষ, সকলেই আমার মনে হয় একটা আতঙ্কের মধ্যে, একটা শঙ্কার মধ্যে আছেন। আরেকটি ব্যাপার আমি এখানে বলতে চাই যে প্রতিটি হত্যার পরেই আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি উল্লেখ করেছেন। এটা সত্যি হতাশাজনক ব্যাপার। ধারাবাহিকভাবে হত্যার ঘটনা ঘটছে, একের পর খুন হচ্ছে, একের পর হামলার ঘটনা ঘটছে, তারপরে কিভাবে এটা বিচ্ছিন্ন ঘটনা হয় সেটা আমার আসলে বোধগম্য নয়। আপনাকে ধন্যবাদ। আমি সাদেকুর রহমান সুজন, আপনার কাছে জানতে চাইবো যে এই পরিস্থিতি বগুড়ায় কেমন, মত প্রকাশে বা ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে বগুড়ার পরিস্থিতিটা কেমন? জনাব সাদেকুর রহমান সুজন। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বগুড়ায়
ফেব্রুয়ারি মাস থেকে গত 13 ফেব্রুয়ারি মাস থেকে যেভাবে যুদ্ধাপরাধী বিচার এবং গণজাগরণ মঞ্চের ওপরে যেরকমভাবে আক্রমণ এবং সাইদিকে চাঁদে দেখার মতন ঘটনা বগুড়াতে যখন ঘটে, তখন আমরা সাংস্কৃতিক কর্মীরা আমরা একটু শঙ্কিতই থাকি। তবুও আমি মনে করি যে এখানে সহাবস্থানের কিছু নাই, আমরা লড়াই করে যাচ্ছি। আমাদের একজন সহকর্মী গণজাগরণ মঞ্চের জিয়া ভাইকে হত্যা করা হয়েছে, ঠিক একই উপায়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখানে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। আমরা মনে করি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে অবশ্যই রাজনৈতিক একটা কৌশল আছে, আন্তর্জাতিকভাবে এটার কোনো কৌশল আছে কিনা এটা রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে হবে, এবং যে রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে এজেন্সিগুলি রয়েছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে এটাকে খতিয়ে দেখতে হবে। এবং রাষ্ট্রের যেহেতু দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, এইরকম সিরিজভাবে যেরকম জঙ্গিরা হত্যা করছে এবং একই কায়দায় একই রকমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে অবশ্যই সাংস্কৃতিক কর্মীরা হুমকির মুখে আছে, মুক্তবুদ্ধি চিন্তার জনাব কর্মীরা। সাদিকুর রহমান সুজন, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ মাহবুব হাকিম, দেবাশিস দেবু এবং অধ্যাপক মলয় কুমার ভৌমিক। এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।